হ্যালো বন্ধুরা, আজ 14ই মার্চ, হোলি আজকে শুক্রবার। আর এই মুহূর্তে আমরা ভুবনেশ্বরে আছি। প্রায় এখন সকাল 10টা বেজে গেছে, 10:30টার কাছাকাছি হবে। তো আমরা পরে আপনাদের সাথে সব শেয়ার করব। এই যে আমার পেছনে আমার মেয়ে হোটেলে মানে গেস্ট হাউস রুমটা আটকাচ্ছে, আমরা একটু বেরোচ্ছি। যেতে যেতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও সুন্দরভাবে হোলি কাটান। তাহলে এখন আসি আপাতত, এরপরে একটু একটু করে আবার আসবো। হ্যাঁ, একটা ব্লগ স্টার্ট করলাম কিন্তু নতুন। বন্ধুরা, আমাদের গাড়ি এইমাত্র স্টার্ট করলাম। আমরা যাচ্ছি আজকে চন্দ্রভাগা বিচ। যাইনি কখনো, পুরী যাওয়ার কথা ছিল কিন্তু একটু ডিসিশন চেঞ্জ হলো, তো আমরা যাইনি। সেই জন্য ওইখানে যাচ্ছি। ওখান থেকে নাকি কোনারকটা কাছে হবে, তাই কোনারক হয়ে তারপর আসবো। সন্ধ্যের মধ্যেই আমরা ব্যাক করে যাবো আবার ভুবনেশ্বর। ঠিক আছে বন্ধুরা, তাহলে এরপরে আবার আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। ঠিক আছে, পেছনে আমার মেয়ে, সবাই রেডি হয়ে যায়। একটু জল টল কিনতে থেমেছি, গাড়িটা থামানো হয়েছে। মিস্টার মিত্র গেছে বাইরে, টুকটাক একটু জিনিস কিনবে দরকারি, তারপর আমরা আবার স্টার্ট করব। আচ্ছা বন্ধুরা, আমরা এখন নন্দনকানন রোড দিয়ে যাচ্ছি। আমাদের গেস্ট হাউস থেকে মানে বেরিয়ে বাঁদিকে ধরতে হয় নন্দনকানন রোড, সেই রোড দিয়ে যাচ্ছি। আমাদের গাড়িতে একটু দেখলাম হাওয়া কমে গেছে, তাই জন্য একটু হাওয়াও দিয়ে নিতে হবে। তাই সেরকম একটা দোকানও খোঁজা হচ্ছে, যে দোকান পেলে সেখানে আমরা দাঁড়িয়ে একটু হাওয়া দিয়ে নেব গাড়ির। আর দেখুন আশেপাশটা কি সুন্দর না, এই একটা দোকানের সন্ধান পাওয়া গেছে। দেখেছেন, গাড়িটা আসতে হচ্ছে, এবার সাইড করে দাঁড়াবে। এই যে অনেক গাড়ি দাঁড়িয়েও আছে। এটা রিপেয়ারিংয়ের দোকান, গাড়ির হাওয়া দেওয়ার দোকান, সেই আর কি। দেখুন গাড়িটা দাঁড়ালো। এই সব অন্যান্য গাড়িগুলো কেমন পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে তো। চারধারটা একটু দেখাচ্ছি আপনাদের। এই যে এই সামনের এই দোকান, এই যে দেখুন, বোঝা যাচ্ছে না দূর থেকে? বলুন, কেমন রিফ্লেক্টও হচ্ছে, দেখেছেন তো? যাই হোক, এই দোকান পাওয়া গেল একটা। আচ্ছা বন্ধুরা, আরেকটা কথা বলি। এই মানে গাড়িতে হাওয়া দিতে এসে দেখলাম যে গাড়ির যে পাম্পটা যেখান দিয়ে ঢোকে সেই চাকার ভালভও একটু খারাপ হয়ে গেছে। মানে একদম নষ্ট হয়ে যায়নি, কিন্তু ওনারা চেক করে বললেন ভালভটা নষ্ট হয়ে গেছে। তাই জন্য আমরা সেটাকে রিপেয়ারিং করছি। এই যে সবাই দাঁড়িয়ে আছে, এই দেখুন সামনে উনি রিপেয়ারিং করে দিচ্ছেন। চাকাটা খোলা হয়েছে, ওই জন্য গাড়ি থেকে প্রথমেই দেখলেন না গাড়ি দাঁড়িয়ে আছে, খেয়াল হয়তো করেননি, চাকা দুটো খোলা। সে চাকা খুলে ওই ভালভকে রিপেয়ারিং করছেন। এখানে আমাদের একটু দেরি হয়ে গেল জানেন তো, বেরিয়েছিলাম যা হোক, কিন্তু এ তো আধ ঘন্টা লেগে যাবে। যাই হোক বন্ধুরা, দেখুন চারধারটা আপনাদের দেখাচ্ছি। ওই দেখুন চাকা দুটো নেই গাড়ির, দেখেছেন তো? সেই আর কি, এখন রিপেয়ারিং চলছে, সব ঠিক হয়ে যাবে, তারপর আমরা রওনা হচ্ছি। আচ্ছা বন্ধুরা, আমরা অনেকক্ষণই শুরু করে দিয়েছি আমাদের যাত্রা। সব গাড়ি রিপেয়ারিং হলো। আচ্ছা, এই যে দেখছেন না এই রোডটা, এই রোডে না সব ম্যাক্সিমামই সরকারি অফিস, উড়িষ্যা গভর্নমেন্টের। এটা তো রাজধানী শহর ভুবনেশ্বর, তো আশেপাশে যত দেখছেন সবই সরকারি অফিস এই রোডটার পাশে পড়ে। নামগুলো ঠিক দেখতে পাচ্ছি না বলে আপনাদের ঠিক বলতেও পারছি না। যাই হোক, দেখুন এই যে সাইডে বড় বড় সব বিল্ডিং, বিভিন্ন অফিস আছে, সরকারি অফিস। আর ইয়েটাও, ভিউটাও খুব সুন্দর। আর এখানে এই শহরে এত গাছ না, কি মেনটেন করে এরা, গাছপালা কি সুন্দর, পুরো শহরটা ভীষণ প্ল্যান্ড শহর। দেখুন আপনারা। আর এই যে দেখা যাচ্ছে, দেখবেন সামনে বিল্ডিং আছে, এই যে লাল সাদা বিল্ডিং, এটা হলো এখানকার হাইকোর্ট। রাজধানী শহরে হাইকোর্ট, দেখুন মাথাটা চূড়াটা দেখা যাচ্ছে। বন্ধুরা, এই রোডে হাইকোর্ট পড়ে। আর এই যে এই এরিয়াটা দেখছেন, এটা পুরোটাই মার্কেট প্লেস। আর এই যে বড় বিল্ডিংটা দেখছেন, এর ভেতরে পার্কিং আছে গাড়ির, আরও অনেক কিছু আছে। আচ্ছা, আমরা এখন এসে গেছি, এই যে পুরী সোজা বেরিয়ে যাচ্ছে, আপনারা দেখবেন ওপরে লেখা আছে। আর আমরা বাঁদিকে চন্দ্রভাগা বিচের দিকে চলে যাব। এই যে ওয়েলকাম টু পুরী লেখা আছে,
এবার আমাদের গাড়ি বাঁদিকে বেঁকে যাবে চন্দ্রভাগা বিচের দিকে। ওয়েলকাম টু পুরী লেখা আছে দেখুন, এই বাঁকছে বাঁদিকে। আচ্ছা, এই রোডটা আবার সোজা গিয়ে ন্যাশনাল হাইওয়ে 316-তে উঠবে, সামনেই আছে, একটুখানি যেতে হবে। 316-তে গিয়ে উঠে কিছুটা গিয়ে আবার তারপরে চন্দ্রভাগার দিকে যাবে। দেখুন বন্ধুরা, এই যে যাচ্ছে, বেশ সুন্দর না প্রাকৃতিক দৃশ্যগুলো? দেখতে থাকুন। হ্যাঁ, সামনে আমরা ন্যাশনাল হাইওয়েতে আবার উঠবো। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখুন, এই যে উঠছি আমরা। এরপরে অনেকটা এখনও পথ বাকি যাওয়ার, অনেকক্ষণই লাগবে। বন্ধুরা, আমরা চন্দ্রভাগা বিচের খুব কাছে এসে গেছি। এই রাস্তাটাই সোজা গিয়ে বিচে উঠবে, দেখবেন আপনারা। খুব ভালো লাগছে চারদিকটা, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন সামনে লেখাটা আসছে। যাই হোক, এখান দিয়ে এটা নিচ দিয়ে গিয়ে আরেকটু গেলেই আমরা সোজা বিচে উঠব। বেশ আনন্দ লাগছে, সামনেই সমুদ্র, এবার সমুদ্র দেখবো। এই দেখুন এসে গেছি, বালি দেখতে পাচ্ছেন, বালি সমুদ্রের। এই দেখুন এবার দোকানগুলো শুরু হয়েছে একটু একটু করে। আসছি আমরা, গুগল ম্যাপ দেখে দেখেই এলাম, আসেনি তো এর আগে। এই দেখুন গাড়ি পার্ক করেছে, এই সামনেই আমরা গাড়িটা পার্ক করব। তারপরে একটু উঠেই আবার একটু নেমে মনে হয় সমুদ্রটা। বন্ধুরা, এই যে সমুদ্রের ধারে পৌঁছে গেছি, চন্দ্রভাগা বিচ। এটা মানে বেশি ভিড় নেই, ফাঁকা ফাঁকাই আছে, কিছু মানুষজন, তবে পুরীর মতো ওরকম ভিড় নেই। ভাল লাগছে, নতুন এলাম এখানে, কোনোদিন আসিনি। আর আমার মেয়ে পোজ দিয়ে ছবি তুলছে সামনেই, পরে দেখাবো আপনাদের। কি ভালো লাগছে না? দেখেছেন, ভিড় ভাড়টা খুব একটা নেই, অল্প কিছু দোকান, আর তার সাথে মানুষজন অল্প, কয়েক। পেছনে সমুদ্র। এই যে মেয়ে ছবি তুলছে পোজ দিয়ে, বলেছিলাম না যে মেয়ে ছবি তুলছে, সেই আর কি। ওর বাবা তুলে দিচ্ছে ছবি। আর মিস্টার মিত্র ক্যামেরা এনেছে, সে ক্যামেরাতে ফটো তুলছে, সে মোবাইলে কিছুতেই তুলবে না। আমাদের আবার মোবাইলের ফটোই ভাল লাগে, ক্যামেরা আগে সবাই তুলতে দূর, এখন ক্যামেরার থেকে মোবাইল। অবশ্য যারা তোলেন তারা তোলেন, আমার মোবাইলেই ভালো লাগে। ক্যামেরায় ফটো তুলছেন, এই যে দেখুন। আর এই যে ভেঙ্কি আমাদের দাঁড়িয়ে আছে, খুব ভালো ছেলে ভেঙ্কি। দেখুন বন্ধুরা চারধারটা, তবে এই বীচটা খুব ফাঁকা, দেখেছে? এই দেখুন বন্ধুরা, সমুদ্রের আওয়াজ শুনুন, তার সাথে কি সুন্দর সামুদ্রিক হাওয়া, ভাল লাগবে, আপনাদের শোনাচ্ছি তাই। কি ফাঁকা না চারধারটা, খুব ভালো লাগলো বীচটা, জানেন তো। দেখুন বন্ধুরা, সমুদ্র থেকে একটা ছোট্ট অক্টোপাস, একটা সুঁড়ি আছে, আর সুরগুলো নেই, মনে হয় ইয়েটি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। দেখুন মরে গেছে, একটু কাছ থেকে তুললাম, আপনাদের দেখাবো। হ্যালো বন্ধুরা, এখন আমরা কোণারকের পথে। এই এত রোদ না, যেতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে, জানেন তো। যাই হোক, দেখুন আপনাদের দেখাবো সব কিছু। আচ্ছা, দেখুন বন্ধুরা, মেয়ের বন্ধু, মেয়ের বাবা, ভেঙ্কি সব আগে আগে চলে যাচ্ছে আমাকে ছেড়ে, আমি পেছন পেছন। ওরা টিকিট কাটতে গেল। দেখুন কোণারকের, এই যে দূর থেকে একটু সূর্য মন্দিরের ফটো নিয়েছি কোণারকের। দেখুন এই সাইডটা এখনও ঢুকিনি, চারধারে এই যে এই সামনের রাস্তা দিয়ে সবাই যাচ্ছে। দেখুন চারধারটা
কি ভালো লাগছে না? অনেকে বিশ্রামও নিচ্ছে জানেন তো, খুব গরম তো, রোদ। এই দেখুন সামনে থেকে ভাল লাগছে না? একটু কাছ থেকেও নিয়েছি দেখুন, এই যে জুম করে। এই যে মেয়ে আমার কোণারক মন্দিরে প্রবেশ করছে, দেখুন সামনেই মন্দির, পৃথিবী বিখ্যাত মন্দির। বহু ফরেনার্সও এখানে আসে। কোণারকের সূর্য মন্দির বহু পুরনো, চারধারটা যতটা সম্ভব দেখাচ্ছি। এই যে অনেক ভিড়ও আছে আজকে, এইখানটায় অনেক ভিড় দেখছি। ওই আমার বিচ যেখানে গেছিলাম বিচে, ওখানে অত ভিড় ছিল না, কিন্তু এই সূর্য মন্দিরে খুব ভিড়। এত গরম রোদ, তার মধ্যেও ভিড়। এই দেখুন, এই দেখুন, এটা একটা অংশ সামনের দিকের। এই চারধারটা দেখুন কি ভালো লাগছে। আচ্ছা, এই মেন মন্দির। চারপাশে চাতাল। এই দেখুন বন্ধুরা, আরেকটা জিনিস দেখাই। সামনে এটা বট গাছ, বুঝতে পারছেন? আর এই যে ঝুড়ি নেমেছে, প্রচুর, কতদিনের পুরনো কি জানে গাছটা, কি সুন্দর লাগছে জানেন তো, ওই জন্য তুললাম। কোণারকের সূর্য মন্দির দেখে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, তারপর এখন ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, হ্যালো বন্ধুরা, অনেক ঘোরাঘুরি হলো, এখন আমরা ফিরবো হোটেলে, মানে গেস্ট হাউসে ফিরবো। আর বিধ্বস্ত, এখন একটু মার্কেট প্লেসে এসেছিলাম টুকটাক কেনাকাটার জন্য, তো গাড়ি পার্কিংয়ে আছে আন্ডারগ্রাউন্ডে, সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি। আর কি গিয়ে এরপরে আবার কথা হবে পরে। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, আবার ক্যামেরা অন করে আপনাদের সামনে চলে এলাম। এখন প্রায় 7টা মতো বাজে, কিন্তু এখন আমরা গেস্ট হাউস পৌঁছেনি। বিভিন্ন জায়গায় এই কেনাকাটা, যাতায়াত, এইসবই হচ্ছে, ঘোরাঘুরি হচ্ছে। যাই হোক, আবার বলছি, খুবই বিধ্বস্ত। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। আর আবার সেই পুরনো কথা বলা, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার কথা যদি ভালো লাগে তাহলে। আর গাড়ি থেকেই এখন ব্লগটাকে করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। মিস্টার মিত্র একটু চা খেতে গেছে, এখানে গাড়ি দাঁড়িয়েছে। আমি ভাবলাম না, এখানে দেখুন রিফ্লেক্ট করছে আলোগুলো কেমন। যাই হোক, ভাবলাম যে এখান থেকেই ব্লগটাকে শেষ করি। ঠিক আছে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো পরে। শুভরাত্রি। ঠিক আছে বন্ধুরা, আসি তাহলে।